নমস্কার, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় হলো মহাশিবরাত্রি। শিবরাত্রি বলে যেটাকে আমরা জানি, সেই শিবরাত্রি, মহাশিবরাত্রি, সেই নিয়ে আলোচনা করব। মহাশিবরাত্রি আর শিবরাত্রির মধ্যে একটা পার্থক্য আছে। মহাশিবরাত্রি বলতে প্রত্যেক মাসে কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে আমরা শিবরাত্রি বলে থাকি। এটা প্রতি মাসেই হয় শিবরাত্রি। 12টা মাসে 12বার শিবরাত্রি হয় কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে। যেমন অমাবস্যা পূর্ণিমা হয়, সেরকমই 12টা কিন্তু শিবরাত্রিও হয়ে থাকে। আমরা হয়তো অনেকেই জানি না। আমরা শিবরাত্রি বলতে যাকে মানি সেটা হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে হচ্ছে মহাশিবরাত্রি। কারণ এই দিনটা মানা হয় যে এই দিনটায় ভগবান শিব পৃথিবীতে বিরাজমান সমস্ত শিবলিঙ্গে তিনি বিরাজ করে থাকেন। এই দিন মহাদেব এবং মাতা পার্বতীর সাথে বিবাহ হয়েছিল। এটাও পঞ্জিকা অনুসারে মানা হয় এবং হিন্দু শাস্ত্র হিসাবে এটা কিন্তু মানা হয়। তো এই মহাশিবরাত্রিতে যারা শিবের কট্টর ভক্ত, যারা ভগবান শিবকে ভালোবাসেন, তারা সারা পৃথিবী জুড়ে শিবলিঙ্গে জল ঢালেন, শিবের আরাধনা করেন, শিবকে ভালোবাসেন, শিবের পুজো করেন। তো শিব হচ্ছে বাবা ভোলেনাথ। কারণ তিনি এমন একজন ভগবান যাকে সামান্য কিছু করেই সন্তুষ্ট করা যায়। মানে এক ঘটি জল দিয়ে যদি শিবের মাথায় জলও ঢালেন, তাতেও কিন্তু ভগবান শিব প্রসন্ন হন এবং নিজের মনের ইচ্ছাগুলো তিনি যেন কিভাবে জানতে পারেন এবং সেই কার্যগুলো যেগুলো আমাদের আটকে আছে সেগুলো কিন্তু তিনি সমাধান করে দেন। বাবা ভোলেনাথ এর জন্যই তাকে বলা হয় ভোলে। তার মন হচ্ছে ভোলা, তাকে বোলানো সহজ, তাকে বোঝানো সহজ। তাই শিবরাত্রির দিন যদি শুদ্ধ বস্ত্রে ভক্তি সহকারে শিবকে আরাধনা করা যায়, শিবের পুজো করা যায়, তাহলে নিজের মনের ইচ্ছাগুলো কিন্তু অনেক পূরণ করা যায়। এবছর 8ই মার্চ 2024 ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে। তাই এই দিনই মহাশিবরাত্রি এবং এই দিন রাত্রি 9টা 25 থেকে আগামী 9ই মার্চ 6টা 25 পর্যন্ত কিন্তু শিবরাত্রিটা থাকবে। কিন্তু পুজোটা যদি আপনারা 8 তারিখ করেন খুবই ভালো। এবার শিবের আরাধনা করলে যাদের দুরাহ রোগ ব্যাধি আছে, সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। যেগুলো না হওয়া কাজ সেগুলো সম্পন্ন হয়। নিজের যে কোনো মনোবাঞ্ছা পূরণ করাতে গেলে বাবা মহাদেবকে এই দিন যদি একটু 1 ঘটি জল দিয়ে পারেন, আপনার সামর্থ্য না থাকলে শুধু জল দিয়ে বাবা মহাদেবকে স্নান করিয়ে দিন, মাথা ঠান্ডা রাখুন বাবা মহাদেবের। দেখুন আপনার যত সমস্যা আছে সমাধান 100%। এটা পাবেন, এটা হয়ে এসছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করে করুন, আপনার সমস্যার সমাধান এটা হবেই। এটা বাবা মহাদেব এই দিন একটা আলাদাভাবেই পৃথিবীতে আসেন। তো সেই দিনে সেই যে কর্ম যদি সঠিকভাবে করেন, শিবরাত্রিকে পালন করেন, তাহলে সাকসেস কিন্তু আপনার লাইফে আসছে। তাই শিবরাত্রির মহাপূজা করুন। আমি আগেও বললাম 12টা শিবরাত্রি হয়। এটা হচ্ছে মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই দিন যে কোনো কার্য সম্পন্ন করার জন্য বাবা মহাদেবের মাথায় জল ঢালুন। দেখবেন বাবা মহাদেব ভোলেনাথ আপনার কথা শুনবেই এবং জীবনে আপনার সমস্যার অনেক সমাধান হবে। জয় মা তারা, জয় জয় তারা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমো নমঃ।